আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সোনালী মুরগির মাংস রান্না করব। আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমার লাগছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ আর 1 চামচ তেল। আমি ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর একটি কড়াই নেব, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেবো। তারপর 2টা তেজপাতা, 1 চামচ জিরা, রাখা 6-7টা কাঁচামরিচ, বাটি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। যখন আমি দেখব পেঁয়াজগুলো একটু বাদামি কালার এসেছে, তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ বাটা, দিয়ে আমি আবারও একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে আবার মাংসটাকে আমি কষিয়ে নেব। কালারের জন্য আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর কেটে রাখা কয়েক টুকরা আলু দিয়ে আমি ভালোভাবে মাংসগুলো সাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা, দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ভালোভাবে মাংস কষিয়ে নিলে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। এখানে 2 কেজি সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তারপর আমি একটা ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দেব। পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চামচ ধনের গুঁড়া, দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দেব। 10 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত 2টা রসুন দিয়ে আবারও আমি একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি মাংসগুলো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব রান্না হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। আবারও আমি মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা গুঁড়া। এবার আমার রেডি হয়ে গেল সোনালী মুরগির মাংস ভুনা। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন।